শেরপুরের সড়ক মহাসড়কে অবাধেই চলছে অবৈধ ট্রাক্টর ট্রলি। অনুমোদনহীন এসব যানবাহনের চালকদেরও নেই লাইসেন্স। মাঝে মধ্যেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এসব ট্রাক্টর ট্রলি। এর ব্যাপারে কোনো তথ্য নেই বিআরটি এর কাছেও। তবে অবৈধ এই যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। শেরপুর সংবাদদাতা বিপ্লব দেগকেটুর প্রতিবেদন। শেরপুরের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ট্রাক্টর ট্রলি। একসময় কৃষিপণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার করা হতো স্থানীয় ওয়ার্কশপে তৈরি হওয়া এসব গাড়ি। তবে সহজলভ্য হওয়ায় ও খরচ কম লাগায় এখন নানা ধরনের পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে। অনুমোদনহীন এসব যানবাহনের চালকদেরও নেই কোনো লাইসেন্স, ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। তাদের কাছে হরেন দিলে সাইড চাইলে তারা সাইড দিলে আমরা যে ভাই রোডে গাড়ি চালাই আমাকে তো ব্যাপক ডিস্টার্ব করে ট্রলি ড্রাইভাররা। তবে এসব ট্রাক্টর ট্রলির মালিক ও শ্রমিকরা বলছেন বৈধভাবে সড়কে এই যান চলাচলের অনুমতি দেওয়া হোক। বিভিন্ন ধরনের ভালো ভালো কাজের জন্য এই গাড়িটা ব্যবহার হইতেছে। আমাদের একটাই দাবি যে এই গাড়িগুলো বৈধতা দেবে। সরকারে যদি এই গাড়িটা লাইসেন্স করে দেয় আমার জন্য, সাধারণ মানুষের জন্য খুবই ভালো। অবৈধভাবে এই যান চলাচল করলেও এর বিষয়ে কোনো তথ্য নেই বিআরটি এর কর্মকর্তাদের কাছে। আমাদের বিআরটি থেকে এটা কোনো রেজিস্ট্রেশন প্রাপ্ত কোনো গাড়ি না, এদের কোনো ফিটনেস বা কোনো ড্রাইভিং লাইসেন্স এদেরকে দেওয়া হয় না, এটা অনুমোদিত গাড়ি। পুলিশ সুপার বললেন, যাচাই বাছাই করে বেআইনিভাবে চলাচল করা ট্রাক্টর ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশের আইনগত কি করার আছে সেটা জেনে আমি পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর থাকব। সড়কে চলা এসব অবৈধ ট্রাক্টর ট্রলি বন্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিপ্লব দেগকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।